হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা যদি প্রত্যেক দিন ডিমের কারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো বন্ধুরা, একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে, তাহলে তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি দেখাবো। আজকে দেখাবো একদম সুস্বাদু অমলেট কারি বানিয়ে। একদম 5 মিনিটেই রেডি হয়ে যাবে বন্ধুরা, ঝটপট। আর দুপুরবেলা যদি এই অমলেট কারিটা হয় তাহলে কিন্তু ভাতের সাথে আর কিছুই চাই না, নিমেষেই শেষ হয়ে যাবে এক থালা ভাত। তো রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে করে কিন্তু সবাই বানাতে পারে এই রেসিপিটা। তো চলো তোমাদের দেখাই কিভাবে বানালাম আমি এই অমলেট কারি রেসিপিটা। এই দেখো, প্রথমেই নিয়েছি আমি ডিম। এই ডিমগুলোর এরপর অমলেট বানিয়ে নেবো। তার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। ডিমটা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি অমলেটগুলো বানিয়ে নেব। এই দেখো, ডিমটা আমি দিয়ে দিলাম। এরপর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব। এই দেখো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে ফেটাতে হবে। এই দেখো বন্ধুরা, ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এই দেখো, কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যে ডিমটা ছেড়ে দেব। এই দেখো, আমি দিয়ে দিলাম। এরপর খুন্তিতে করে একটু চারদিকে করে দেব, যাতে করে একটু বড় হয়ে যায় এটা। এই দেখো হচ্ছে বন্ধুরা লো ফ্লেমে। এটাকে এরপর আমি উল্টে নেব। এই দেখো, সাবধানে উল্টে নিতে হবে। এই দিকটাও ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নিই ভালো করে। এই দেখো, ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি 4 টুকরো করে নেব। কড়াইতেই 4 টুকরো করে নিচ্ছি বন্ধুরা, ভালো হয় বলে। এই দেখো, এইভাবে একটা করে আমি নামিয়ে নেব। সবগুলো কিন্তু এভাবে আমি ভেজে নিয়েছি, সব অমলেটগুলো। এরপর চলো কারিটা আমি তৈরি করি। এই দেখো বন্ধুরা, কারি বানানোর জন্য এখানে দিয়েছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি একটু ফোড়ন দিয়ে দেবো। এই দেখো, এখানে এরপর 5 ফোড়নটা দিয়ে দেবো। 5 ফোড়নটা দিয়ে দিলাম। পুরো তেলটা ফুটে উঠেছে। এখানে দেখো পেঁয়াজ কুচি রেখেছি আমি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এই দেখো, পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু এইখানে আছে টমেটো কুচি। টমেটোটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এইখানে আছে রসুন ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, আর আদা আছে। এই দেখো, এগুলো আমি গ্রেট করে নিচ্ছি। ভালো করে এগুলো গ্রেট করে নেব। এই দেখো, গ্রেট করতে করতে এখানে পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে এসছে বন্ধুরা। এরপর দেখো আমি কি দিচ্ছি এর মধ্যে। গ্রেট করা যে পেঁয়াজ, রসুন আর আদাটা দেখলে আমাকে গ্রেট করতে, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এটা দিয়ে দিলাম। এরপর কাটা টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে না ছেটায়। হলুদ গুঁড়ো দিলে কিন্তু ছেটায় না, আর না দিলে প্রচণ্ড ছেটায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আবারও। এই দেখো বন্ধুরা, এটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে এটা না লেগে যায়। এরপর আমি মশলাগুলো দেবো। দেখো, জলটা দিয়ে দিয়েছি। এই দেখো, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে মশলাতে। এরপর দেখো আমি দিয়ে দিলাম চিনি দিলাম একটুখানি, লবণ আগিয়ে দিয়েছিলাম। এরপর দিলাম জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এবার ভালো করে কষিয়ে কষিয়ে মশলাটাকে ভাজতে হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে লো ফ্লেমে ভাজলে ভালো হয়। এই দেখো, এখানে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে। এরপর সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আগের থেকে আলুটা ভেজে রেখেও কিন্তু তোমরা দিতে পারো, কিন্তু ওর মধ্যে তেল বেশি পড়ে যায়। আলুর মধ্যেও তেল থাকে আর মশলা তেল দিয়ে কষানো হয়, তাই জন্য আলুটা কিন্তু আমি আগের থেকে ভেজে রাখিনি। এইভাবে করলে কিন্তু তেলটা খুব কম লাগে বন্ধুরা, আর রান্নাটাও খুব সুন্দর হয় আর হেলদি। এই দেখো দেখো, কত সুন্দর কালারটা এসছে। দেখো বন্ধুরা, যত ভাজবে ততই কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। দেখতে থাকো তোমরা। এই দেখো, এটা কিন্তু হয়ে গেছে পুরোপুরি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু সেদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না, আর আমি এটা ঝোল করব একটুখানি, তার জন্য ব্যাস জলটা দিয়ে দিলাম। এরপর এটা ফুটে উঠলেই আমি যে অমলেটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেবো। এই দেখো, ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ভেজে রাখা অমলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, টুকরো টুকরো করে রাখাগুলো।
এই দেখো দিয়ে দিলাম, জলটা একটু কমে আসলে আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল অমলেট কারি। কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। চলো তোমাদের একটা উঠিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখো দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। এই রেসিপিটা যদি দুপুরবেলা গরম ভাতের সাথে হয়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু আর কিছুই চাই না, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা একবার বানাও এই রেসিপিটা, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।